সে বুখারীর বর্ণনা, এক লোক আল্লাহর হাবিবের কাছে আগমন করলেন, এসে বললেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে জানতে চাই কিয়ামতটা কবে হবে। আল্লাহর হাবিব, আপনি আমাকে জানান কিয়ামতের ডেট, দিন তারিখটা কখন হবে। আল্লাহর হাবিব বললেন, ওয়াইলাক ওয়ামা আদাত তালাহা, ও মিয়া, কিয়ামতের দিন তারিখক্ষণ তালাশ করতে এসেছো, তোমার ভান্ডে কি জমা আছে? আমল নামায় কি এমন জড়ো করেছো যার শক্তিতে তুমি কিয়ামত খুঁজতে আসছো? ওই লোকটা একটু লজ্জায় পড়ে গেলেন, আল্লাহর হাবিবকে বললেন, মা আদাততু লাহা মিন কাসীরিস সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। ও নবী, আমি অনেকগুলি নামাজের আমল আমার আমল নামায় জড়ো করতে পারি নাই, অনেক রোজা এবং সাদাকার আমলও আমার নাই, তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমার একটা বল আছে, আমি আমার হৃদয় দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। আল্লাহর হাবিব বললেন, আনতা মা মান আহবাবতা, টেনশনের কোনো কারণ নাই, তুমি যারা ভালোবেসেছো তার সাথেই তোমার হাসরটা হয়ে যাবে। তুমি নবীরে ভালোবাসছো, আল্লাহরে ভালোবাসছো, আল্লাহর দয়া পাবা, আর রসুলের রহমতের ছায়া থেকে আল্লাহর বিশেষ সম্মানে তুমি জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ওই নবীজির মহাব্বত দরকার আছে না নাই? মুখে মুখে না অন্তরে অন্তরে? শুধু অন্তরে অন্তরে নাকি কাজেও বহিঃপ্রকাশ হতে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমি রসুলকে ভালোবাসে, আর যে আমারে ভালোবাসে সে একত্রে আমার সাথে জান্নাতে থাকবে।